আমাদের দেশনায়ক লন্ডনে থেকে ভিডিও কলে একবার মানুষকে বলেছিল, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, আমাকে নিয়ে বানানো ট্রল ও মিমস আমি উপভোগ করি। এই কথা বলার কয়েক মাস পরেই একটা নিউজ সামনে আসলো, যেখানে দেখা যাচ্ছে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মানহানির মামলা আবেদন করা হয়েছে। এটা কিছু হইল ভাই? মেমার্সদের আবেগ নিয়ে এভাবে ছিনিমিনি খেলাটা কি ঠিক হলো? মানে ভাইজানদের মুখে একটা কিন্তু ভিতরে আরেকটা। আসলে যে যাই বলুক না কেন, আপনাকে যদি কেউ ট্রল করে আর আপনার যদি খারাপ না লাগে, তাহলে তো আপনি বাংলাদেশিদের কাতারেই পড়েন না, যেখানে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরাই নিজের সমালোচনা সহ্য করতে পারেন না, সেখানে আপনারা তো অনেক বড় রাজনীতিবিদ, আপনারা সহ্য করতে পারবেন? এটা বিশ্বাস করাই তো বিলাসিতা। এ বছরের 12ই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশের ভার্চুয়ালি বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। শাহিন মাহমুদ গত 15ই নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর দামের ন্যায্য দাম পেত, এজন্যই তার বিরুদ্ধে মামলা করা হয়। যদিও এই মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল, তারপরও এমন মামলার আবেদন আদালত পর্যন্ত যাওয়া মানেই তো লজ্জার। কারণ তিনিই বলছিল, আমি মিম উপভোগ করি, যেখানে একটা পোস্টের কারণে যদি আবার মামলা হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন চুদলিংপং হয়ে গেল না? তবে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু খেয়াল করেছি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আমাদের দেশনায়ক, দেশের সবকিছুর খোঁজ খবর রাখেন, গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে পোস্ট দেন, লাইভ করেন। 22 বছর পর বাংলাদেশ ভারতের বিপক্ষে জেতার পরও পোস্ট দিয়েছেন। নিজের জন্মদিনের দিনেও বিশাল রচনা লিখেছেন। আবার এর আগে মাওলানা ভাসানীকে নিয়েও একটা পোস্ট তিনি করেছেন, কিন্তু সেই দিনই হাসু আপাকে রায় দেওয়া হলো, সেটা নিয়ে তিনি কোনো পোস্ট করেন নাই। এমনকি আফসোস লীগের সকল কার্যক্রম যেদিন বাংলাদেশে নিষিদ্ধ হলো, সেদিনও সেটা নিয়ে কোনো পোস্ট তিনি করেন নাই। এসব জিনিস তিনি এমনভাবে এড়িয়ে গেলেন যেন দেশে কিছুই হয় নাই। তবে আমার মনে হয় তিনি বিদেশে থাকলেও তিনি যেই ইন্টারনেট ব্যবহার করেন সেটা খুবই দুর্বল, কারণ তিনি তো 1000 টাকা খরচ করে আর স্টারলিংক ইউজ করবেন না, তাই হয়তো কম টাকায় নেট ইউজ করেন, আর এইসব বিষয়ের খবর তার কাছে সঠিকভাবে পৌঁছায় না। আর এমন একটা সময় পৌঁছায়, সেই সময় এসব বিষয়ের ইস্যু থাকে না দেশে, তাই আর তিনি কোনো পোস্টও করেন না। ইস্যু ছাড়া পোস্ট করলে আবার বাংলাদেশের মানুষের কাছে শুনতে হবে, দাদা আপনার নেট স্লো নাকি? এসব শোনার চেয়ে পোস্ট না করে এড়িয়ে চলে যাওয়াই ভালো না? আমার মনে হয় এক হিসেবে তিনি এসব এড়িয়ে গিয়ে ভালোই মহৎ কাজ করেছেন। এজন্য তাকে বাংলাদেশের মহান ব্যক্তি ও রাজনীতিবিদ হিসেবে একটা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হোক। তাছাড়া বিদেশ থেকে বসে বসে এভাবে ফ্রিল্যান্স রাজনীতি করাটাও তো কম কিছু না। তিনি চাইলে এটার জন্য একটা অ্যাওয়ার্ড পেতে পারেন। তবে একটা কথা না বললেই নয়, দেশ নায়ককে নিয়ে তো আমরাও একটু প্রশংসামূলক মিমস করে ফেললাম, আপনারা আবার আদালত পর্যন্ত নিয়ে যাইয়েন না, আমার আবার ভয় করে।